নমস্কার, আমি সঞ্চিতা। রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আর আমিও ভালো আছি। আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, তাই সকল বন্ধুদেরকে জানাচ্ছি গুড মর্নিং। আর আমি এত সকালেই ঘুম থেকে আজকে উঠেছি যে সকাল সকাল বাসি কাজকর্ম সবই সেরে নিয়েছি, তার সঙ্গে আমার রান্নাবান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আর আপনারা নিশ্চয়ই ভাবছেন যে সকাল সকাল মেয়েকে কেন খাওয়াচ্ছি, আর এত সকালেই বা কেন ঘুম থেকে উঠেছি। জানি মনে কৌতূহলে একটু ডাকছে, তো বলেই ফেলি, আজকে আমার মেয়ের গানের পরীক্ষা আর কি। তো ওই জন্য এত সকালে আমাদের ওঠা, মানে খুবই সকালে ঘুম থেকে উঠেছি, পরীক্ষা 9:30 থেকে। তো চলুন মেয়েকে খাইয়ে দাইয়ে নিয়ে নিজেও রেডি হয়ে পড়ি। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তবুও রেডি তো হতেই হবে আমাদেরকে, আবার যেতে হবে একটু তাড়াতাড়ি। তো মা মেয়ে দুজনে রেডি হয়ে বেরিয়েও পড়েছি যাওয়ার রাস্তাতে আর কি। তো মেয়ের তো পরীক্ষা, ওই জন্য মেয়েকে স্নান করিয়ে নিয়েছি, আর আমি আর স্নান করিনি। আর কেননা এমনিতেও বৃষ্টি হচ্ছে, তো এমনিতে তো এসে ভিজেই যাবো, তো ভাবছি এসে আমি স্নান করবো, মেয়েকে স্নান করিয়ে নিই। তো ওকে স্নান ধান করিয়ে রেডি করেছি, আর আমি রেডি হয়ে পড়েছি তারপরে। আর আজকের দিনটাতে জানেন প্রচণ্ড বৃষ্টি। যখনই ঘুম থেকে উঠেছি, কেবলমাত্র ঘুম থেকে উঠে আমি দরজাটা যেই না খুলেছি, সেই থেকেই দেখছি টুপ টুপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে। তো সেই থেকে প্রায় সারা দিনটাই আজকে বৃষ্টি হয়েছে, তো এখনও বৃষ্টি পড়ছে। আর এই যে আমরা যেখানে গানের পরীক্ষা নেবে, তো সেই স্কুলে চলে এসেছি। আর দেখছি বেশ অনেকেই পরীক্ষা দেবে, বেশ ভালোই ছাত্রছাত্রী এসেছে এদিকে দেখছি। আর বাইরেটা দেখে বুঝতেই পারছেন মেঘলা ওয়েদার, একটু রোদ নেই, বৃষ্টি পড়ছে টুপটুপ করে। আর এদিকে মেয়ে বসে পড়েছে, মাস্টারমশাই এসেছেন ওদিকে, পরীক্ষা কিছু কিছু চলছে। তো আমার মেয়েরও হবে এবার, চলুন মেয়ের পরীক্ষা, তখন আবার আসছি। তো পরীক্ষা দেওয়া হয়ে গেছে, বাইরে এসে দাঁড়িয়ে আছি। আর ওনার মনের থেকে ভয়টা একটু সরেছে, কেননা দুদিন ধরে প্রচণ্ড টেনশন করছিল। তো যাই হোক, টেনশনের একটু অবসান ঘটেছে, ঠিকঠাকই দিয়েছে পরীক্ষাটা। তো দেখা যাক এবার ফলের আশায়, যখন রেজাল্ট দেবে তখন আবার দেখা যাবে কি হবে না হবে, তখন আবার আপনাদের সঙ্গে জানাবো সেটি। তো যেখানে মেয়ের পরীক্ষা দেওয়াতে এসেছি, সেখানে আমার বড় পিসির ছোটো মেয়ের বিয়ে হয়েছে। তো তার একটা পুচকু আছে ছোট্ট, তো মেয়ে এখন বায়না করছে যে চলো মাসির বাড়ি, পুচকুর সঙ্গে একটু খেলবো, তারপরে আবার আসবো। তো চলুন পুচকুর সঙ্গে একটু খেলে নিক, তারপরে আবার কথা বলছি। তুমি কি বলছো সোনা? তুমি কি খাচ্ছ? চিপস। বাইরে চিপস খেয়েছে। তাই? আর কি খেয়েছো? চিপস খেয়েছো, আর কি খেয়েছো? লজেন্স। লজেন্স? তাই? আর তুমি কোন স্কুলে যাও? ওখানে। এই বাড়ির সামনে? তো চলো স্কুলে যাবো একটু, তোমার নিয়ে যাবা? আগে চলেছে। হ্যাঁ, কি বলছো? মানে আগে চলেছে। আগে চলে এসেছে? তাই? তুমি যাবা আমাদের সঙ্গে? যাবা? এটা কে? এটা কে? এটা কে? এটা ভাইয়া। কে এটা বলো? এটা কে? এটা কে চিপস খাচ্ছে? এটা কে? এটা ভাই ছেড়ে খাইছে। আচ্ছা, তোমার নাম বলো তো সোনা। তোমার নাম বলো। নাম নিপুতি। নাম কিছু বুঝতেই পারলাম না, কি নাম? পুতি। পুতি। পুটি পুটি। তোমার নাম পুটি? বলো তোমার নামটা। আগে তোমার নাম বলো, আমরা শুনি। কুট্টুস? তাই? ভালো নাম বলো। ভালো নাম কি? আর কুটুট। তাই? পুটি কুটুট। আমি তোমার নাম দেবো একটা? পুটি। তোমার নাম আছে হাসি। আমি বাদ থেকে তোমার নাম হাসি বলছে দিদি? হ্যাঁ, তুমি খুব হাসো, তাই তোমার নাম দিলে আমি হাসি। তুমি খাও? হ্যাঁ। খেলে আছে খেলে। আছে, খেয়ে নে। তুমি খাও।
মাসির বাড়িতে এসে বনুকে পেয়ে মেয়ে তো ভীষণ খুশি। বনুর সঙ্গে খেলা হই হুল্লোড় এসব চলছে। তো দিদি ওকে নাম জিজ্ঞেস করতে চাইলে ও কিছুতেই নামটি বলছে না। তো দিদি ওর নাম দিয়েছে কুটুস, আর ওর কিন্তু ভালো নামও আছে, সেটা হলো প্রিয়াংশী, আর ডাক নাম কুট্টুস। নাম দুটোই কিন্তু খুব মিষ্টি, শুনতে বেশ মধুর লাগছে কানে। কিন্তু বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বাড়ি যেতে হবে। ভাবছি কীভাবে বাড়ি যাব, কিন্তু চলুন আর বেশিক্ষণ বসবো না, এবার বাড়ির পথ ধরবো। তারপর বাড়িতে এসেছি, বাড়িতে এসে দেখছি সংসারের সমস্ত কাজ পড়ে আছে। ওই যে রান্না বান্না করেছিলাম, বাসন কুসন, তাছাড়াও ঘর মোছাও হয়নি, আর মেয়ের জামা কাপড় এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়েছিল, তো সেগুলো গুছিয়ে গাছিয়ে রেখে ঘর মুছেছি, বাসন কুসন ধুয়েছি, তারপরে স্নান করেছি। আর যেসব জামা কাপড়গুলো আমরা পরে গিয়েছিলাম আর কি, তো সেগুলো সবই ধুয়ে দিয়েছি। যদিও বা বৃষ্টি জানি শুকোবে না, ওই জন্য বাইরে আর মেললিনি, একবারে ওপরের ঘরে দড়ি বাঁধা আছে, তো সেইখানে সব জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর মেয়েকে একটু হাত পা ধুয়ে দিয়ে ওকে টিভি দেখতে বসিয়ে দিয়ে এসেছি, ও টিভি দেখছে। তো আমি আমার মতো কাজগুলো গুছিয়ে ফেলেছি। তো চলুন মেয়ে কি করছে দেখাচ্ছি নিচে গিয়ে। আর আমাদের উপরের ঘরের বারান্দাটা বেশ একটু খোলামেলা, জামা কাপড়গুলো বেশ মেলে, অনেকগুলো জামা কাপড় আর কি মেলে দেওয়া যায়, খুব সুন্দর। অনেকগুলো বেশ দড়ি বাঁধা আছে। আর এই যে মেয়ের জামা কাপড়গুলো, আমার শাড়ি, এগুলো সব এখানেই মেলে দিয়েছি। তো চলুন এবার নিচে যাওয়া যাক। তো আমার কিন্তু অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো স্নান করতে, তবুও কিন্তু আমি স্নান করে এসে আগে গোপোষণাকে সেবা দিয়ে নিয়েছি, তারপরে আমি জামা কাপড়গুলো ওপরে মেলতে গিয়েছিলাম। আর এই যে আমার মেয়ে, ওর শীত করছে, বাইরে তো বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য ও ফ্যান চালিয়েছে, আবার এদিকে গায়ে ক্যাথাও দিয়েছে। তো ওদিকে শুয়ে শুয়ে টিভি দেখছে। এবার ওকে কিছু খাওয়াবো, তারপরে একটু আমিও টিভি দেখতে বসবো, বা একটু শুয়ে একটু রেস্ট নেবো আর কি, একটু ঘুমোবো মেয়েকে নিয়ে। তারপরে এই যে মেয়েকে একটু নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে সন্ধ্যা টন্ধা হয়েছে, মেয়ের দায়িত্ব পড়েছে ওর যে পড়ার টেবিলটা আছে, তো টেবিলটাকে ঠিকঠাকভাবে গুছিয়ে গাছিয়ে রাখবে, কেননা ও তো একটু রেস্ট পেয়েছে, একটু পড়ার থেকে রেহাই পেয়েছে আর কি। তো কালকে পরীক্ষা বলতে ওর কর্মশিক্ষা পরীক্ষা আছে, ওই হাতে কিছু বানানোর, তো সেটাও পরে বানাবে। তো তার আগে ও টেবিলটা গুছিয়ে গাছিয়ে নিয়েছে। আর আমি এদিকে ওর জন্য একটু খাবার করেছি, ওই ম্যাগি, হালকা পাতলা একটু খিদে লেগেছে, সেই জন্য ওই ম্যাগিটা বানিয়ে দিয়েছি। আর আমি এদিকে একটু চুলটা খুলে দিয়েছি, কেননা আজকে আমার স্নান করতে বিকেল হয়ে গেছিলো, তো যে কারণে চুলটা আমার শুকোয়নি, তো ওই জন্য একটু আমি চুলটা শুকিয়ে নিচ্ছি। আর মেয়ে ওদিকে খাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি আজকে আমি এই পর্যন্ত রাখছি। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে কিংবা খারাপ লেগে থাকে, যাই লেগে থাকুক না কেন, আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর কোনো ভুল হলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত রাখছি। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।